প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। নতুন বাড়িতে প্রথম রাতটা এত ভয়ঙ্কর কাটবে কোনোদিন ভাবতে পারিনি। সো হাই বন্ধুরা, আমি হচ্ছি তোমাদের প্রতিবাদী। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা তো অনেকেই জানো, কাল আমরা মাটির বাড়ি ছেড়ে দিয়ে নতুন বাড়িতে চলে এসেছি। আর নতুন বাড়িতে এটা হচ্ছে আমার প্রথম রাত। বিশ্বাস করো, এতটা খারাপ আর এতটা বাজে কাটবে আমি ভাবতে পারিনি। আমার চোখ মুখ ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কি অবস্থা। আমাদের যে মাটির বাড়িটা ছিল, ওই মাটির বাড়িটা কিন্তু প্রচন্ড ঠান্ডা। আর ওই মাটির বাড়িতে আমাদের সবার ঘুম খুব ভালোই হতো। কিন্তু যেদিন থেকে দাদা বৌদিরা বাবা মারা নতুন বাড়িতে এসছে, টোটালি কারোর ঘুমই হচ্ছে না। এবং আমি কালকে এসেছি, কালকেরও আমার একটু ভালো ঘুম হয়নি। সারা রাত জেগে আছি কিন্তু আমার একটুও ঘুম আসেনি। যখন ওই 4টে সাড়ে 4টে বাজে তখন গিয়ে আমি একটু ঘুমিয়েছি, আবার ঘুম থেকে উঠে গেছি সকাল 6টার সময়। তো আমি আমার মাকে এটা জিজ্ঞাসা করি যে মা এমন কেন হচ্ছে। তখন আমার মা বলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এলে এরকমই হয়, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা একদম বাস্তব কথা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এলে এরকমই হয়। পরিস্থিতি যেমন হবে তোমাকে তেমন ভাবে মানিয়ে নিতে হবে। তো আজকের আমি নতুন বাড়িটাকে একটু ভালো করে গোছাচ্ছি। আসলে দুদিন হয়ে গেছে আমি ওই বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, কিন্তু ভালো করে গোছানো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘর আর দাবাটা, এগুলো ঝাড় দেওয়া ভীষণ কষ্ট। সারাদিনে অন্তত আমি আর আমার বৌদি 3 থেকে 4 বার ঝাড় দিই, কিন্তু আমি বুঝতে পারি না যে এত নোংরা কোত্থেকে আসে। আমার মা আমাকে বলছে এগুলো সাদা কালারের টাইলস, ওই জন্য করে নোংরা বেশি বোঝা যায়। হলে হ্যাঁ, আমি সেটা মানছি যে এটা সাদা কালারের টাইলস, ওই জন্য করে বেশি নোংরা বোঝা যায়, কিন্তু নোংরাগুলো আসে কোত্থেকে এত, এটাই আমি বুঝে উঠতে পারছি না। আমাদের যে মাটির বাড়িটা ছিল সেটা অন্তত 2 বার ঝাড় দিতে হতো, সকালে আর বিকেলে, আর একবারও দিতাম না, তারপরে অনেক পরিষ্কার থাকতো। কিন্তু এই বাড়িতে আমি যত পরিষ্কার করছি ততই বুঝতে পারছি না যে নোংরা কোত্থেকে উড়ে উড়ে চলে আসছে। তো এই ব্যাপারটা তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো আজকের আমি ঘরটাকে একটু হালকা করে গুছিয়েছি, কেমন লাগছে জানিও। তো আরো ঘরটাকে সুন্দর করে গুছাবো। আজকের মতন টাটা। चलिए शुरू करते हैं। পাগল নাকি, ঘরে এসি নেই, কম্বল নিয়ে কি করছিলে? আমি বলুম না, আমার শরম করে। এক কথা কতবার বলবে মামুনি, মাটির বাড়ি কি বাড়ি না নাকি? আরে নতুন বাড়িতে ভূত আছে তাই না? মাটির বাড়িতে ঠান্ডা আর পাকা বাড়িতে গরম, তাহলে কম্বল নিয়ে ঘুমাইতেছ না কেন? गजब बेइज्जती है।